তুমি ভগবানকে সেবা দেবে। সঙ্গে সঙ্গে পার্বতী মহাদেবের চরণটা জড়িয়ে ধরলে, প্রভু কি বলছেন প্রভু? আমি কেমন করে আমার দেহটাকে সেবা দেব? আমায় বলে না পার্বতী, আমি তোমার স্বামী, যখন আদেশ করেছি তোমাকে করতে হবে। পার্বতী ঘর থেকে বার হয়ে গিয়ে ভগবানের চরণটা জড়িয়ে ধরে বললেন, ঠাকুর আমি কথা দিলাম, আমার স্বামী যে কথা বলেছে আমি রাখবো, কিন্তু ঠাকুর এ যুগে হবে না। ঠাকুর এ যুগে আমি তোমাকে আমার দেহ সেবা দিতে পারবো না। আগত দাপর যুগে তুমি হবে কৃষ্ণ দ্বারকারে রাজা, আমি হব জাম্বুবানের কন্যা জাম্বুবতী। দ্বারকারে রাজা হয়ে তুমি আমার সেদিনকে বিবাহ করবে, আর সেদিন আমি তোমার মনোবাসনা পূর্ণ করব। মাগো, সেদিন ভগবান নারায়ণ দেবাদিব মহাদেবকে বলেছিলেন, মহাদেব আমি তোমাকে পরীক্ষা করে দেখছিলাম তুমি প্রকৃত বৈষ্ণব কিনা। যারা প্রকৃত বৈষ্ণব হবে তারা নিজের জন্য কিছু রাখে না, সবকিছু বিটিয়ে দেয় ভগবানের চরণে, সঞ্চয় করতে জানে না। মাগো, সেই জন্য মহাদেবকে বললেন, শোনো মহাদেব, আমি কথা দিলাম তোমার ডাকে আমি কলিকালে আবার আসব, তবে আমার যাওয়ার আগে তুমি কলিকালে নদিয়ার নবদ্বীপে জন্ম নেবে, তোমার নাম হবে অদ্বৈত আচার্য প্রভু। তুমি আমাকে ডাকবে, তোমার ডাকে সেদিন সঠিক হবে, সেই সঠিক দিনে আমি তোমার ডাকে সাড়া দিতে আবার নদিয়াতে জন্ম নেব। সেই অদ্বৈত আচার্য নদিয়ার নবদ্বীপে একদিন দুদিন নয়, কতদিন ধরে ডেকেছিলেন? দীর্ঘ 12টি বৎসর ধরে ডাকলেন। যেদিন 12 বৎসর পূর্ণ হবে, অদ্বৈত আচার্য সুরধনির জলে নেমে বললেন, ঠাকুর আমি 12টি বৎসর ধরে তোমাকে ডাকছি, তোমার ডাকের সাড়া পেলাম না, তবে ঠাকুর আজকের আমার শেষ ডাক। সূর্য যখনই অস্তে যাবে, যখনই ডুবে যাবে, সেই মুহূর্তে আমি তোমার ডাক বন্ধ করে দিয়ে ওই সুরধনি গঙ্গার জলে প্রাণ বিসর্জন করে আমি তোমাকে ভক্ত হত্যার পাপে লিপ্ত করব। মাগো, 12 বৎসর ধরে আচার্য ডাকছে, আর তার ধৈর্য এলো না। পূর্ণ হতে কয়েক ঘন্টা বাকি আছে, ভগবানকে ডাকছে, হে গিরিধারী গোপীনাথ, হে মধুসূদন দেখা দাও, তুমি যদি না আসো না কথা দাও, দেখা দাও এই মুহূর্তের সুরধনিতে প্রাণে বিচারে কৃষ্ণ কৃষ্ণ বলি আচার্য সুরধনিতে যাবে দিতে গেল। অকস্মাৎ দৈববাণী হয়ে ভগবান কথা দিলেন, আচার্য আমি আসবো তোমায় ডাকের সাড়া দিতে, তুমি না প্রাণ তেজিও। প্রাণ তেজিও। যখনই দৈববাণী করলেন, আচার্যদেব সুরধনি থেকে উঠে আসলেন, সবাইকে জানালেন আর চিন্তা নেই, ভগবান কথা দিয়েছে। সেই নদী আর নবদ্বীপে ভগবান জন্ম নিলেন। কবে মা?
দিনটি মনে আছে? 1486 খ্রিস্টাব্দে, 1407 শতাব্দে, বাংলায় 802 বঙ্গাব্দে দোল পূর্ণিমার দিন 23শে ফাল্গুন সন্ধ্যা 6:30 ঘটিকায় নদিয়ার নবদ্বীপে সূচিমায়ের গর্ভসিন্ধু মাঝে অবতীর্ণ হল। তো মায়েরা, এখানে একটা কথা আসে, ভগবান কৃষ্ণ গৌর হলো কেন? আস্তে, কৃষ্ণ গৌর হয়ে আসলো কেন? তার কারণ কি? তার মধ্যে দুজন ছিল, রাধা কৃষ্ণ, তাই না? তাহলে রাধা কেন কৃষ্ণের মধ্যে এসেছিল? যেদিন নদিয়ার নবদ্বীপে জন্মগ্রহণ করবে, মায়ের গর্ভ মাঝে আসবে, ঠিক তার আগের দিনে রাত 12টার সময় ভগবান কৃষ্ণ রাধাকে ডেকেছিলেন, রাধে, হে প্রেমময়ী, প্রভু শোনো, এবার তুমি আমাকে বিদায় দাও। বলছো প্রভু কোথায় যাবে? দেখছো না আচার্য আমাকে ডাকছে, আর দিন নেই, আমি কথা দিয়েছি এবার জন্ম নেব, তুমি আমাকে ছাড়ো। রাধারানী চরণটা জড়িয়ে ধরলেন, প্রাণনাথ আমি তোমায় কেন ছাড়বো? হ্যাঁ, তুমি আমায় নিয়ে যাবে না? বলছে রাধে, আমি কথা দিয়েছি নদিয়ার নবদ্বীপে কাঙালের ঠাকুর হব, জীবের হাতে ধরে পায়ে ধরে নাম বিতরণ করব, অনেক কষ্ট আমার হবে, মাঝে মাঝে নবদ্বীপের মাটিতে গড়াতে গড়াতে আমার জীবনটা চলে যাবে, কিন্তু কাউকে প্রাণে মারবো না, আমি সবাইকে প্রেমে বন্যায় ভাসিয়ে দেবো। কিন্তু রাধে, তুমি যদি আমার সঙ্গে যাও, তুমি সে কষ্ট সহ্য করতে পারবে না, সে দুঃখ তুমি সহ্য করতে পারবে না, অতএব আমি তোমাকে নিয়ে যাব না। কিন্তু মা রাধারানী না ছাড়ে বান্দা, বললে দয়াময় তুমি যেখানে থাকবে আমি সেখানে থাকবো, তুমি যা সেবা করবে সেটাই সেবা করবো, তোমায় কষ্ট হলে আমিও কষ্ট ভোগ করবো, আমি তোমায় ছাড়বো না। এই রাধারানী যখন ছাড়লো না, তখন কি করলেন? ভগবান বললেন, বেশ রাধে চিন্তা করো না, তাহলে একটা দেহের মধ্যে দুজনে যাবো। কি? রাধা করলেন, রাধে এক কাজ করো, তুমি আমার ভিতরে প্রবেশ করো আর আমি বাইরে থাকি। রাধারানী বললেন, প্রভু একটু আগে তুমি বললে নবদ্বীপের মাটিতে গড়াতে গড়াতে নাম বিতরণ করবে, চরণটা ধরে সাধিত করবে, তবে ঠাকুর যদি নবদ্বীপের মাটিতে গড়াও তাহলে তোমার শরীরে আঘাত হবে, কাকড় বালি পাথর আঘাত হবে, আর আমি তোমার ভিতরে থেকে কি সহ্য করতে পারবো? অসম্ভব প্রভু, আমি তোমার কষ্ট সহ্য করতে পারবো না, অতএব আমি তোমার বাইরে প্রকাশ হব আর তোমার কৃষ্ণ ভাবটা ভিতরে প্রকাশ হবে। রাধে রাধে, তাই গৌর হরি হরি বল, হরি বল। ভগবান কৃষ্ণ কি করলেন? তদ্রূপ রাধারানীকে বাইরে রাখলেন আর কৃষ্ণকে ভিতরে নিলেন। অন্তরে কৃষ্ণ, বাহিরে রাধা, গোবিন্দের গো, শ্রীমতী রাধারানীর রা, নাম হলো গোড়া। তাই তোমার গোড়া হয়ে কাঞ্চন বর্ণ হয়ে একটি দেহের মধ্যে রাধা কৃষ্ণ মিলিত তনু হয়ে জন্ম নিলেন নদিয়ার নবদ্বীপে। রাধে মায়েরা, ওই ছোট্ট ছেলেটি জন্ম নিয়েছেন, নিয়ে সঙ্গে সঙ্গে কান্না শুরু করে দিয়েছেন। মায়েরা জানেন, সচিমা কান্না থামার জন্য নিম গাছের গোড়ায় লাগলেন, নাম হলো নিমাই। আচার্যদেব কি করলেন? দর্শন করছে, ভগবান এসেছে, কি সুন্দর খেলা করছে, কিন্তু কাঁদছে। ছলনাটা কি? একটাই ছলনা, সচিমায়ের তখন দীক্ষা হলো না, সঙ্গে সঙ্গে মায়ের দুগ্ধ পান করলো না। 7 দিন যখন দুগ্ধ না পান করে কাঁদছে, সচিমা বললেন, হ্যাঁ রে, তাহলে আমার সন্তানটা মারা যাবে। মা যখন কাঁদছে, ভগবান থাকতে পারলেন না। আচার্য তুমি এখনো ঘুমাচ্ছ, তাড়াতাড়ি যাও। আরে গিয়ে আমার মার করেন গুরু দীক্ষা দাও। মায়ের যখন গুরু দীক্ষা হলো না, গুরু দীক্ষা না হলে আমি দুগ্ধ পান করবো কেমন করে? সঙ্গে সঙ্গে আচার্য এসে বললেন, হ্যাঁ রে মা, এত বয়স হলো এখনো দীক্ষা নিলে না, আয় আয় তোকে দীক্ষাটা দিয়ে দিই। মায়েরা সবাই দীক্ষা নিয়েছেন তো? গুরুমন্ত্র নিয়েছেন তো? হ্যাঁ। কি করলেন মা? এবার ওই যখন আচার্যদেব দীক্ষাটা দিয়ে দিয়েছে, সঙ্গে সঙ্গে ভগবান দুগ্ধ পান করতে শুরু করলেন। তাহলে প্রথমে ভগবান জগৎকে শিক্ষা দিয়ে, হে জগৎবাসী, আমি ভগবান হতে পারি, সচিমা ভগবানের মা হতে পারে, কিন্তু মা হলে যে অন্যায় করলে আমি মা বলে তো ক্ষমা করব না। এই তুমিও দীক্ষা গ্রহণ করো। মায়েরা, এবার ভগবান দীক্ষা গ্রহণ করলেন। আস্তে আস্তে 24 বছর বয়স হয়ে গেল। এটা মায়ের বাবারা সবাই জানেন, বিষ্ণুপ্রিয়ার সঙ্গে বিয়ে হয়েছিল, তাই না? তাহলে ভগবানের যখন 24 বছর বয়স, বিষ্ণুপ্রিয়ার তখন 14 বছর বয়স। একটা 14 বছর মেয়েকে বিয়ে করেছিলেন ভগবান, নিমাই। 24 বছর বয়স যখন হলো, তখন কি করলেন? গৃহ ছাড়া হলো। কোথায়? তিনি তো এসেছেন জগৎকে রক্ষা করার জন্য, জগৎবাসী দ্বারা দ্বারা নাম বেলাবার জন্য, সংসার করার জন্য না। কি করলেন? নদিয়া ছেড়ে চলে গেলেন বৃন্দাবনে ধামে। কি হলো মা? চৈতন্য মহাপ্রভু শ্রীকৃষ্ণ চৈতন্য হলেন। কি হলেন? বৈষ্ণব দীক্ষায় দীক্ষিত হয়ে নদিয়াবাসীকে পরিত্যাগ করে চলে গেলেন বৃন্দাবন ধাম। এবার মায়েরা, এখানে একটা চরিত্র উঠে আসে, বিষ্ণুপ্রিয়ার চরিত্র।
আস্তে তোমারা যখন নিমাই চলে গেলেন ওই 24 বছর বয়সে বিষ্ণুপ্রিয়া কাঁদছে, কিন্তু দেখুন সংসার সুখের হয় রমণীর গুণে। বিষ্ণুপ্রিয়া কি করলেন, চিন্তা করলেন আমার স্বামী যাকে পাওয়ার জন্য সবকিছু পরিত্যাগ করে চলে গেছে, আজকে আমি ঘরে বসে আমি সেই সাধন ভজন করবো। কি মা, যে কৃষ্ণকে পাওয়ার জন্য ভগবান চলে গেলেন সেই কৃষ্ণকে বিষ্ণুপ্রিয়া ডাকলেন। তার ডাকের ভাবটা কেমন মা? সকালে উঠতো, আস্তে সকাল 6টায় উঠে সূর্যধূলিতে স্নান করে আসতো, এসে ঘরে এসে মায়েরা দুটো পাত্র দুদিকে রাখতেন, খালি পাত্র, দুটো বাটি রেখে দিতেন। আর মায়েরা আতপ ধান চেনেন তো, ধান চেনেন, ধান আতপ ধান। এবার বিষ্ণুপ্রিয়া কি করলেন, কিছু আতপ ধান সামনে রাখলেন। এবার ওই সকাল 6টাতে আসনে বসতেন স্নান করে এসে, আর সন্ধ্যে 6টা পর্যন্ত একটা একটা করে ধান হাতে করে নিত আর কৃষ্ণ নাম জপ করত। ওই একটা একটা ধান নিয়ে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওই একটা ধান ছাড়ানো হয়ে গেল, সেই চালটা একটা পাত্রে রাখলেন। তাহলে এইভাবে সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত কতগুলো চাল হবে মা? একদিন করে দেখবেন তো মায়েরা কতগুলো চাল হয়। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। মায়েরা কি করলেন, সেই চালটা সন্ধ্যে 6টার পরে এক মুষ্টি চাল হলো। এবারে এক মুষ্টি চাল যখন হয়েছে, দেখুন মা সারাদিন কিন্তু উপবাস। ওই সন্ধ্যা 6টার পরে এবার বিষ্ণুপ্রিয়া ভগবানকে সেবা দিচ্ছেন। রাধে ভগবানের কাছে রন্ধন করে নিয়ে সেবা দিতে শুরু করলেন। ভজপতিত উদ্ধারণ শ্রী গৌরী হরি। ভজপতিত উদ্ধারণ শ্রী গৌরী হরি। গৌর হরি নব দীপ বিহারী। 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 দয়া আমি না জানি গো সাধন ভজন, না জানি রন্ধন, না জানি গো সাধন ভজন, না জানি রন্ধন, না জানি গো পরিপাটিয়া, না জানি রন্ধন, না জানি গো পরিপাটি, না জানি রন্ধন। সুখ দুঃখ এক মুষ্টি পদ সেবা। মায়েরা এইভাবে বিষ্ণুপ্রিয়া প্রত্যেক দিন ভগবানকে সেবা দিয়ে তবেই সেবা গ্রহণ করত। তাহলে মা ঘরে বসে ভগবানকে পাওয়া যায়, মন্দির মসজিদে যেতে হয় না। আগে ঘরে বসে তুমি সাধন ভজন করো, তুমিও ভগবানকে পাবে। আরে যারা মঠ মন্দিরে যায় তারাও পাবে, দুজনের মধ্যে পার্থক্য নেই মা। সবাইকে একত্রিত করলেন ভগবান কলিকালে, বললেন জাত বিভেদ আমার কাছে কিছু নেই, যারা আমাকে ডাকবে তারা আমাকে পাবে। এই ভক্তগণের কাছে তিনি সবাইকে জানালেন কি, কলিকালে প্রেম ভক্তি যার ভগবান তার হৃদয়। মায়েরা সেই ভগবান কলিকালে সবাইকে কোল দিলেন, ডেকে ডেকে কোল দিলেন। আসতে মায়েরা, কিবা নাসি কিবা সন্ন্যাসী কিবা মেথর কিবা মুচি কিবা বৈষ্ণব, সবাই একত্রিত করে সবাইকে ডেকে ডেকে কোল দিলেন। সবাইকে ডাকছে আয় আমার কাছে। আর ভগবানকে যারা দেখেছেন তারা বলছে এই ভাই আমাদের গৌরহরিকে দেখেছিস নাকি? কোথায় গৌরহরি? হ্যাঁ, পথে কি দেখলে যেতে আমার গৌরী ভগবানী।
পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবানে, পথে কি দেখলে যেতে আমার গৌরী ভগবানে, পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবানে, যারে কোলে যায় না দেওয়া কোলে যায় সে ডেকে তারে, যারে কোলে যায় না দেওয়া কোলে যায় সে ডেকে তারে, যারে কোলে দেয় না পথে কি দেখলে যেতে আমার গৌরী ভগবান, আর পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবানে। মায়েরা এই যে গানটা লিখেছিলেন কাজী নজরুল ইসলাম, তিনি মুসলমান কবি ছিলেন, কিন্তু তিনি যখন গানটা লিখেছিলেন তখন কিন্তু গৌর সুন্দর তার কাছে ছিল না। তিনি কিন্তু গৌর সুন্দরকে দেখেনি, কিন্তু ভাবরাজ্যে বসে ভাবরাজ্যের সিংহাসনে বসে গৌর সুন্দরকে বন্দনা করে অন্তর জাগিত করে তিনি এই গানটা লিখেছিলেন। আর কি লিখলেন? নবীন সন্ন্যাসী রূপে দেশে পাগল করে, নবীন সন্ন্যাসী রূপে দেশে পাগল করে, যারে কোলে যায় না দেওয়া কোলে যায় সে ডেকে তারে, যারে কোলে যায় না দেওয়া কোলে যায় সে ডেকে তারে, যারে কোলে যায় না দেওয়া কোলে যায় সে ডেকে তারে, যারে কোলে যায় না দেওয়া কোলে যায় সে ডেকে তারে, পথে কি দেখলে যেতে আমার গৌরী ভগবান, পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবানে, পথে কি দেখলে যেতে আমার গৌরী ভগবান। পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবান। আর কি লিখলেন মা? আতির ঝিনুকে তার অবিরল মুক্তা ঝরে, আখির ঝিনুকে তার অবিরল মুক্তা ঝরে। মায়েরা কাজী নজরুল ইসলাম লিখছে আটির ঝিনুকে তার অবিরল মুক্তা ঝরে। আটি মানে কি? চোখ। তার চোখটা কি? ঝিনুকের মতো বড়। আর মায়েরা মুক্তা কোথায় পাওয়া যায়? ঝিনুকের মধ্যে, তাই তো? এবার কবি ভাবরাজ্যে বসে দর্শন করছে কি? তাহলে আখি তার ঝিনুকের মতো চোখ, আর ওই ঝিনুক দিয়ে যেমন মুক্তা পাওয়া যায়, গৌর সুন্দর নদিয়ার পথে কেঁদে কেঁদে নাম নিবারণ করছে, আর ভগবান গৌর সুন্দরের নয়ন থেকে জল টপ টপ করে পড়ছে। প্রখর রৌদ্রের তাপ করে ওই জলটাকে চকচক চকচক করছে। যখন ওই চকচক করছে জলটাকে, কাজী নজরুল ইসলাম সেই ভাবরাজ্যে বসে লিখলেন কি, এই যে ভগবানের চোখ দিয়ে জল টপ টপ করে পড়ছে, তাহলে আকিটা ঝিনুক, আর ঝিনুকের মুখে মুক্তা থাকে, ঠিক ওই জলগুলো টপ টপ করে পড়ছে, মুক্তার মতো সৃষ্টি, মুক্তার মতো রূপ বর্ণনা করছে। তাই তিনি লিখলেন আকির ঝিনুক অবিরল মুক্তা ঝরে, অবিরল মুক্তা ঝরে, আকির ঝিনুক তার অবিরল মুক্তা ঝরে, আখির ঝিনুকে তার অবিরল মুক্তা ঝরে। কেঁদে কেঁদে কৃষ্ণ প্রেমে ভিক্ষা মাগে দারে দারে, আর দাই গৌর হরি হরি বল। দারে দারে দারে, কেঁদে কেঁদে কৃষ্ণ প্রেমে ভিক্ষা মাগে দারে দারে, আর কেঁদে কেঁদে কৃষ্ণ প্রেমে ভিক্ষা মাগে দারে দারে। পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবান, আর পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবানে, পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবানে। মায়েরা এবার দেখুন আর কি লিখছে, এ জগতে জগায় মাতায় মগ্ন যারা পাপের পাপে, জগতে জগায় এ জগতে জগায় মাতায় মগ্ন যারা পাপের পাপে। ভগবান কলিকালে প্রত্যেক জীবকে যারা পাপী দাপী দুরাচারী পাপিষ্ট, তাদেরকে সবাইকে কোল দিয়েছিলেন। তাহলে জগাই মাদায় পাপী ছিল, পাপের পাকে তারা মগ্ন ছিল। ভগবান কলিকালে কি করলেন? যারা পাপী তাপী মাতাল ঝাড়া ছিল, সবাই কি করলেন? সকল পাপ হরণ করে সোনার গৌর অঙ্গে মাখে, সকল পাপ হরণ করে সোনার গৌর অঙ্গে মাখে, পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবান, পথে যাই গৌর হরি 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 ভগবানে, পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবানে, তাহলে মায়েরা সেই গৌর সুন্দর আমাদের কলিকালে নাম বিতরণ করেছে। তাহলে মা কলিকালে ধর্ম কি?
কলিকালে ধর্ম হলো নাম সংকীর্তন, চারি যুগে চারি ধর্ম জীবেরই কারণ। অতএব কলিকালে নাম যজ্ঞ সার, আর কোন ধর্ম করিলে না হইবে পার। রাত্রদিন নাম লও খাইতে সহিতে, নামের মহিমা বেদে নাহি পারে দিতে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই তো শ্লোক মোর নাম মহামন্ত্র, 16 নাম 32 অক্ষর হয় তাহার তন্ত্র। সাজিতে সাজিতে যবে প্রেমাঙ্করিত হবে, সাধ্য সাধন তত্ত্ব তবেই সে পাইবে। মাগো, মধুমাখা নামে একবার দুবার করলে হবে না, হ্যাঁ? সাধিতে সাধিতে যবে প্রেমাঙ্করিত হবে, সাধ্য সাধন তত্ত্ব তবেই সে পাবে। তাহলে মা, কলিকালের ধর্ম কিন্তু আমাদের মহামন্ত্র নাম। এবার মায়েদের জিজ্ঞাসা করবো, মাগো আমরা সবাই নাম করি তো মা? যে নাম ছাড়া জীবের গতি নাই, এসেছি একা যেতে হবে একা, সবে রবে পরে নাম যাবে সঙ্গে। মায়েরা, আমরা যখন ভবে এসেছিলাম কিছু নিয়ে এসেছিলাম? ও মা, কিছু এনেছি? কিছু আনিনি তো? আচ্ছা, যখন আমরা যাব কিছু নিয়ে যাব না তো? আচ্ছা মায়েরা, যখন আমরা সবাই যাব না, আর যারা গিয়েছে তারাও নিয়ে গেছে, একটা বস্তু কিন্তু তারা নিয়ে গেছে, আর আমরা এখন আছি যখন যাব সেটা নিয়ে যাব। কি বলুন? ভগবান বললেন, দেখ তোরা যেটা নিয়ে গেছিস সেটাই আবার নিয়ে যাবে। আমি তোদেরকে যেটা দিয়েছি সেটাই তোরা নিয়ে যাবি, তার বিকল্প কিছু তোরা নিয়ে নিতে পারবি না। টাকা পয়সা গাড়ি বাড়ি সব করে দেবে। তাহলে মায়েরা, আমরা কি নিয়ে এসেছিলাম আর যাওয়ার সময় কি নিয়ে যাব? কে? না না, আমরা জন্ম নিয়ে নাম বলতে পেরেছি? বলছে শোনাচ্ছে। আমরা জন্ম নিয়ে নাম বলতে পেরেছি, আমরা বড় হয়েছি, মা আমাদের শিক্ষা দিয়েছে, বাবা শিক্ষা তবেই বলতে পেরেছি। আর আমরা যখন মরে যাবো নাম বলবো না। কি নিয়ে এসেছি মায়েরা বলতে পারবেন? বলুন দেখি মায়েরা, কে বলতে পারছি না? মায়েরা বলে দেবো। আচ্ছা মা, দেখবেন না এখন প্রায় যখন কোনো মায়েদের সন্তান হয়, প্রায় দেখবেন এখন নার্সিংহোম, ডাক্তারখানা, হাসপাতাল, তাই তো? তো দেখবেন যখন এখন তো বেশিরভাগ সিজার হয়, হ্যাঁ, আস্তে নার্সরা কি করে, সঙ্গে সঙ্গে বাচ্চাটাকে সিজার করে তুলে নেয়, তুলে নিয়ে আর দেখায়, দেখো তো কি হয়েছে। তো বাচ্চাটা চুপ করে থাকে, কিছু বলে না। আর যখন চুপচাপ থাকে তখন কি করে মা, ডাক্তাররা কি করে, একটা ঠাস করে দিয়ে দেয়। যখন ঠাস করে দিয়ে দেয় কি হয়, কি করে, কেঁদে ওঠে, তাই না? বলে কেঁদে ওঠে, এসেছি কেঁদে কেঁদে, যাবো কেঁদে কেঁদে, এই জগৎ মাঝে সবই রবে পড়ে, কাঁদিব শনে শনে। ও গো জগৎ রবে সবই পড়ে রবে, যাবে সবই মাগো, এসেছি কেঁদে যাবো কেঁদে, সবই রবে পড়ে। ভগবান বললেন, তোরা যদি কলিকালে জন্ম নিয়ে কাঁদতে পারিস তবে তোরা আমরা করিতে উঠতে পারবি। এ জগতে যারা কাঁদতে পারবে তাদের জন্য ভগবান কান্ডারি সেজে নৌকা নিয়ে ঘাটে দাঁড়িয়ে থাকবে। যদি কেউ কাঁদতে কাঁদতে একেবারে ভবপারে যাওয়ার চেষ্টা করে, ভগবান বললেন তাদের জন্য আমি কান্ডারি সেজে দাঁড়িয়ে দেব। কিন্তু জগতে যারা কাঁদতে জানে না, জন্মগ্রহণ করার পর ভগবানকে কথা দিয়ে কথা রাখে না, ভুলে যায়, ভগবান বললেন তাদেরকে আমরা পার করি না। ওরে পারে করতে টাকা লাগে না, পয়সা লাগে না, শুধু চোখের জল লাগে। যারা সাধের জন্ম মানব পেয়েছো মা, অনেক সুকৃতি সাধনার ফলে পেয়েছো, এই জন্ম বারবার হবে না। এই জন্ম যখন পেয়েছো ভগবান পরীক্ষা করছে, বলছে দেখে তোদের পরীক্ষা করার জন্য ভগবান পাঠিয়েছে। ওরে যদি তোরা পরীক্ষায় পাশ করিস তবে তোরা আমার তরিতে উঠতে পারবি। বলছে ভগবান শোনো শোনো শোনো, এই যে এই জগতে বিশ্ব জগতে অনেকে কাঁদে, যারা কাঁদে তোমার জন্য না তারা কষ্ট পায় না, আর যারা তোমার জন্য কাঁদে না তারা কি করে, তারা সুখে থাকে, এসি ঘরে শুয়ে থাকে। তোমায় দেখে রাধে। ভগবান বললেন বাবা রে শোন,
এই বিশ্ব জগতে কলিকালে আমি দুটো মাটির ভাণ্ড রেখেছি, দুটো ভাণ্ড, একটা পূর্ণের ভাণ্ড, একটা পাপের ভাণ্ড। এই বিশ্ব জগতে আমাকে কথা দিয়ে যারা কথা রাখে না, যারা কাঁদতে জানে না, তারা কি করে, না কেঁদে তারা হাসিতে ঘুরে বেড়ায়, এসে ঘরে শুয়ে থাকে, ভগবানকে বিশ্বাস করে না, তাদের জন্য আমি পাপের ভাণ্ডটা ভর্তি করে রাখি। আর কলিকালে যারা আমার কথা রাখে, আমার নাম গান করে, আমার জন্য কাঁদে, তারা যত কাঁদে তত তাদের পূর্ণের কলসি ভর্তি হয়। আর তাদের যখন পূর্ণ কলসি ভর্তি হয় কেঁদে কেঁদে, তাদেরকে আমি আপন করে নেই। আরে যারা কাঁদতে জানে না, পাপের কলসি পূর্ণ করে, তাদের সময় হলে আমি তাদের জন্য কাজ চালু করে দিই। নিতাই গৌর হরি। তাহলে মেয়েরা কাঁদতে হবে, না হলে কিন্তু হবে না। ভগবানকে পেতে গেলে কাঁদতে হবে, আর মুক্তি লাভ পেতে গেলে ভগবানের জন্য কাঁদতে হবে। চলুন মা একটু লীলার মধ্যে প্রবেশ করি। লীলার মধ্যে প্রবেশ করে আবার আমরা অনেক কথা শুনবো। চলুন আজকে লীলায় প্রবেশ করার আগে আমরা একটা ভজন গাইব। মায়েরা দুটি বাহু তুলুন সবাই মিলে, রাধে রাধে নিতাই গৌর হরি 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 বল। সবাই মিলে কিন্তু গাইবেন একবারে, রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো মধুর বৃন্দাবনে, চলো মধুর বৃন্দাবনে। রাধে রাধে বলে বাহু তুলে চলো মধুর বৃন্দাবনে, চলো মধুর বৃন্দাবনে। দূরে মায়েরা যারা পিছনে আছেন সবাই দুটি বাহু তুলে রাধে রাধে। সীতা স্বামী কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবরে ধন, যমুনার ধারে ধারে দামানে ডোব। স্বামী কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর ধন, যমুনার ধারে ধারে তামানে ডোব। রাধে রাধে বলে বাহু তুলে চলো মধুর বৃন্দাবনে, চলো মধুর বৃন্দাবনে। রাধে রাধে বংশী বলে নিকুঞ্জ কানন বংশী সাধন, যমুনার ধারে ধারে তামানে ডোবন। মায়েরা অতি পিছনে পিছনে পিছনে, রাধে রাধে পিছনে মায়েরা। এই যে রাধে মায়ের গরম আছে, হাত তুলে সবাই। মধুর মধুর বংশী বাজে এই তো বৃন্দাবন, মধুর মধুর বংশী বাজে এই তো বৃন্দাবন। শ্যাম কুণ্ড রাধা কুণ্ড নিকুঞ্জ কানন, মধুর মধুর বংশী বাজে এই তো বৃন্দাবন। শ্যাম কুণ্ড রাধা কুণ্ড নিকুঞ্জ কানন, মধুর মধুর বংশী বাজে এই তো বৃন্দাবন। রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো মধুর বৃন্দাবনে, চলো মধুর বৃন্দাবনে। রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো মধুর বৃন্দাবনে, চলো মধুর বৃন্দাবনে। শত মাঝ শত উপানন্দ যত সখীগণ, গোচরণে উড়ায় ধুলি যত সখাগণ। শত উপানন্দ যত সখীগণ, গোচরণে উড়ায় ধুলি। শত মাঝ শত উপানন্দ যত সখীগণ, গোচরণে উড়ায় ধুলি যত সখাগণ।
রাধা রানী কি জয় শ্যাম সুন্দর কি জয়। গিরিধারী লাল কি জয়। বৃন্দাবন ধাম কি সবাই ঘুমিয়ে পড়েছে কি পড়েছে রাধে রাধে চলুন মা আজকের লীলার বিষয়বস্তু শ্রীকৃষ্ণের উর্বশী উদ্ধার ভগবান শ্রীকৃষ্ণের উর্বশী উদ্ধার তো মায়েরা আমরা সকলেই জানি স্বর্গের রাজার নাম কি দেবরাজ ইন্দ্র তাই তো তা স্বর্গে দেবরাজ